عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله والسلام على عباده الذين اصطفى. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন, কিউবিস লাইভ 1147 আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সালাতের পূর্বে। তা হচ্ছে যে কোরআন অনুসরণে একটা ব্যক্তির প্রয়োজনীয়তা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কিন্তু ব্যক্তির উপরে অবতীর্ণ করেছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের উপর তিনি অবতীর্ণ করেছেন এবং যত কিতাব আছে মাউতিয়ান নবীরা নবীদেরকে আল্লাহ দিয়েছেন। সেটা বাকারাতে ইমানের ঘোষণা আপনারা পড়েছেন, আমরা পড়েছি বারবার 136। এখন কোরআন মানতে হলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি দিয়েছেন তার বাইরে যাওয়া যাবে না। কেন বলছি? কোরআন থেকে একজন ব্যক্তি একটা আয়াত বললো, এখন সেটাকে সন্দেহপূর্ণ করার জন্য আরেকটা ভাই তুমি তো ওর কথা মানছো, এটা বলে এটা ভেজাল তৈরি করা, এটা আপনাকে বুঝাবে যে ভাই আপনি তো আল্লাযীনা আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, যা নাজিল করেছে মুহাম্মাদের উপর। মুহাম্মাদকে তিনি তো আল্লাহর একজন বান্দা, আবদ। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আজকে বললাম এটা তো 23, আবার 41 পড়লাম যে তুমি আমানতুম বিল্লাহ, যদি তোমরা ঈমান আনো এবং যা আমি নাজিল করেছি আমার বান্দার উপরে। তাহলে এই ব্যক্তি অবশ্যই সেটা কোরআনের ভিত্তিতে বলে না, কোরআনের বাইরে সেটা দেখতে হবে আপনাকে, কিন্তু ব্যক্তির আপনার অনুসরণ এবং তার প্রয়োজনীয়তা নিঃসন্দেহে রয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, আপনি যে কোরআনের যে আমলটা করছেন, কোরআন একটা হলো আল্লাহর, একটা শয়তানের। প্রশ্ন যে আল্লাহ থাকবেন সেটা দেখার বিষয়। আসহাবুল ইয়ামিন ডানপন্থী জান্নাতে যাবে, বামপন্থী জাহান্নামে যাবে, এটি স্পষ্ট না অস্পষ্ট? তা সেটা নিতে গেলে আপনি তো যদি একজনের ডানপন্থী হওয়ার কথা বলে সেই ব্যক্তি আহ্বান জানায়, তাহলে সেটা কি দোষ হবে কেন? সেটা আপনি অন্ধনুমি কেন হবে? আয়াত দেখেন, এই যে বাকারার যে 87 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে আফাকুল্লামা জাআকুম রাসূলুন, কোনো একজন রসুল আসলো আগমন করবে মাল্লা তাহওয়া আনফুসুকুম, তোমাদের অন্তর তোমার নিজেরা পছন্দ করো নাই। অর্থাৎ রসুল আসছে যে ভালো লাগে না, তো ব্যক্তি ভালো না লাগলে যেন কি রসুল বাদ হয়ে যাবে? মাহাজাল্লাহ। মানে রসুল কোত্থেকে আসছে? মানে রসুল আমি আনফুসুকুম, রসুল কি মানব থেকে হয় না অন্য কোনো জায়গা থেকে হয়? মানব থেকে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস, আল্লাহ পছন্দ করেন মানুষ থেকে এবং মালাইকা থেকে। তাহলে এটা তো আপনাকে মানতে হবে, কিন্তু সেটা মানতে তো অন্ধ বলেন আর যাই বলেন, এই জন্য আপনাকে কোরআন মুবিন হচ্ছে ফুরকান, কোরআন হচ্ছে আপনার জন্য বায়ান, কোরআন হচ্ছে আপনার জন্য তিবিয়ান, কোরআন হচ্ছে আপনার জন্য মুফাসসাল, যে কোরআন দিয়ে এসে বলে গেলেন আপনি আয়াত দিয়া। লক্ষ্য করুন, আমরা যে আপনাদেরকে এইটা এখানে দেখিয়েছি, এটা কি কোরআনের আয়াত? এটা তো ব্যক্তি, আপনি বলেন ভাই ব্যক্তি একটা লিখেছে, এটা তো ব্যক্তি তো লাগবে, ব্যক্তির আয়াতগুলো আল্লাহর সৌন্দর্যের জন্য তুলে দিয়েছে, কিন্তু সেইটা আয়াত মিলাবেন আপনি। এরপরে দেখেন দুটো ব্যক্তির উদাহরণ বলে আমি শেষ করি। একটা হচ্ছে সূরা ইয়াসিনে, যে আপনি লক্ষ্য করেন সেখানে কি আসছে, সেখানে আসছে যে একজন ব্যক্তি সে এসে একটা বক্তব্য দিল, সেটা আল্লাহ গ্রহণ করলেন। ওয়া জা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, একজন ব্যক্তি আসছে সেই শহরের উপকণ্ঠ থেকে, দূর দূরান্ত থেকে এসে সে বলছে, হে আমার জাতি, তোমরা ইত্তাবিউল মুরসালিন, রাসূল থেকে অনুসরণ করো। তো এখানে ব্যক্তি কিন্তু একটা ভাষণ দিয়েছে, সেই ভাষণটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন, এর 20-এর পর থেকে আপনি 30 পর্যন্ত পড়েন, তাকে আল্লাহ পছন্দ করেছেন, সে জান্নাতে গিয়েছে। মৃত্যুর পরেও তার ভাষণটা কোরআনে আসছে, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার এই কওম এটা জানতো। তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন মৃত্যুর পরেও, যে আমার কম যদি এটা জানতো, তাহলে যে তারা যে আমাকে অত্যাচার করলো, মারলো, আল্লাহ যা কিছু দয়া করেছেন। এরপরে 40 নম্বর সূরা যে ব্যক্তির ঘটনা আসছে, 28 নম্বর সূরার 20, আপনি লক্ষণীয় বিষয় দুইটাই কিন্তু 20 নম্বর আয়াত, মানে 28 নম্বর সূরারও 20 নম্বর আয়াত, 36 নম্বর সূরারও 20 নম্বর আয়াত। খালি এখানে পার্থক্য হলো ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, এটা হচ্ছে 28-এর বিষয়, আর 36 বিষয় হচ্ছে ওয়া জা মিন আকসাল মাদিনা, এটা মিন আকসাল আগে আসছে। তো সে এসে বলছে, কলা, সে বলল, ইয়া মুসা, সারা মুসাকে, যিনি কাল্লা মুসা তাকলিমা,
সালাম আল্লাহ মুসাকে সে বলতে চাইছে ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা, যে সংসদ সদস্যরা বা এই যে পার্লামেন্টের ফিরাউনের যারা সভাসদবর্গ আছে তারা পরামর্শ করে তারা আইন পাস করেছে লিয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে, ফাখরুজ আপনি এখান থেকে বের হয়ে যান, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি শুভাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত। তো এই যে ব্যক্তির ভূমিকা এবং সে কতটা গ্রহণযোগ্য পরে আপনি যদি পড়ে যান, এই যে 28 নম্বর 20 থেকে 40 পর্যন্ত পড়েন, দেখবেন সে বলছে অত্যাবি তোমরা আমাকে অনুসরণ করো, সেও দাবি বলছে আমাকে অনুসরণ করো। তাহলে কোরআন মানতে হলে আপনি কোরআন ভিত্তিক যে কথা বলবে, কোরআনে যে আমল করবে, কোরআন যে সমাধান দেবে, এই ধরনের ব্যক্তির প্রয়োজনীয়তা নিঃসন্দেহে রয়েছে। অনেকেই সমাজ ভাঙার জন্য বা বিভিন্ন ধরনের সব পৃথিবীতে আছে যে ভাই এটা তো আপনি ঘরে বসেও পারেন, তো ঘরে বসে পারেন তাহলে সমাজ কেমন কী হবে, তো উনি দৌড়ে আসলো কি জন্য? এটা করে কিন্তু অনেক মানুষকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে, কাফের মুশরিক বানাবে। সতর্ক থাকবেন যে কোরআন ভিত্তিক শর্ত হচ্ছে আপনি দেখবেন আল্লাহর আয়াতে কী আছে সেইটা মানা হচ্ছে কিনা, আয়াতের বিপরীত গেলে আপনি সেটা মানবেন কেন। আর সেজন্য তো আয়াত আপনাকে বারবার পড়তে বলা হয়েছে। আমাদের মূল কাজটা কি, যেন প্রত্যেকেই আয়াত পড়া ফারিদা, প্রত্যেকেই জানবে, প্রত্যেকেই আয়াত দেখে দেখে বাসিরা হবে, চাক্ষুষে জানবে। এবং সেজন্যই আপনার এই পদ্ধতি দেখেন, যুদ্ধের ময়দানেও সালাম মোহাম্মদকে দাঁড় করিয়ে তারপর তার সাথী সলা করতে হয়েছে, 102কে নেতৃত্ব লাগতেছে। এটা কোরআনের পদ্ধতি। তা আমরা যেন কোরআনের সেই পদ্ধতি মানতে পারি এবং কোরআন ভিত্তিক সমাজ এবং বিশ্ব বিনির্মাণে আমরা সবাই কাজ করব আল্লাহ অনুসরণে, সালাম মোহাম্মদ অনুসরণে, মিল্লাত ইব্রাহিমের অনুসরণে, আল্লাহ সন্তুষ্টি বিধানে। এখানে আমরা কোনোভাবে পিছ পাবো না এবং অনুমতির সাপেক্ষে আমরা সেটা করবো, যেটা আয়াত আছে 24-62। সাদাকাল্লাহু রাসূলুহু সাল্লামু আলাইকুম তিবতুম মুবারাকান তয়্যিবা।